Hey hi everyone, good morning and welcome back to my YouTube channel. আজকের ব্লগটা শুধুমাত্র স্পেশাল নয়, আজকের ব্লগটা বলতে পারো ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কারণ এইরকম এক্সপিরিয়েন্স হয়তো আমি আর জীবনে কোনো দিনও করতে পারবো না। যাই হোক, একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, যার জন্য এই কথাগুলো বলা। তো যেখানে যাচ্ছি তার জন্য একটুখানি মেহেন্দিও পরেছিলাম, রঙটাও খুব সুন্দর উঠে গেছে। আর এখানে আমরা যে ঘুরতে যাব তার জন্য মা দুপুরবেলার লাঞ্চটা বানিয়ে দিচ্ছে আমাদের। আর দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে কষা আলুর দম, তার সাথে ঘরোয়া উপায়ে ফ্রাইড রাইস বা ভাত ভাজা বলতে পারো। আর এই দুটো কম্বিনেশন আমার খুবই ভালো লাগে, বিশেষ করে মায়ের হাতের তো অসাধারণই লাগে। তো দেখতে দেখতে 9:30 বেজে গেল, আর আমার না হালকা টেনশনও হচ্ছে, কারণ প্রথমবার মা বাবাকে ছেড়ে এতটা দূরে যাচ্ছি। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে এবারে আস্তে আস্তে রওনা দেওয়া যাক। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে ইউপি। এবার ইউপি বলতেই বুঝে নাও যে কোথায়। আমরা যাচ্ছি হচ্ছে মহাকুম্ভে। তো ওখানে আর কি ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি, সবাই মিলে। তো এই তো আমরা বেরিয়েও পড়েছি। তো হাওড়া স্টেশন পৌঁছে গেছি। না, আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে নেই, আমাদের ট্রেন আছে হচ্ছে কলকাতা স্টেশন থেকে। তো এইটুকু আমরা কলকাতা স্টেশনেও পৌঁছে গেলাম। তো ফার্স্ট টাইম আমি কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরছি। এর আগে কলকাতা স্টেশনের ওপর থেকে গেছি যখন নৈহাটি গিয়েছিলাম, তবে ট্রেন এখান থেকে প্রথমবারের জন্য। তো ট্রেনে উঠেও পড়লাম, আর ট্রেন ছেড়েও দিল, দুগ্গা দুগ্গা করে আমরা রওনা দিলাম। তো এখানে আর কি একটুখানি ক্যাট মারছি, যেটা ম্যান্ডেটারি ঘুরতে যাওয়া, মানে গার্লস ট্রিপে যেটা ম্যান্ডেটারি। তো চলো এবার লাঞ্চ করা যাক। তো সবার লাঞ্চ দিয়ে দিলাম, সবার লাঞ্চ সবাই খুলে ফেললো। এবার লাঞ্চ করতে করতে আমরা অনেকটা দূরই পৌঁছে গেলাম, প্রায় আসানসোল পৌঁছে গেছি। তো ওটাই আর কি। তারপরে লাঞ্চ করার পর একটু বিকেল দিকে আমরা একটুখানি চা নিয়ে নিই। চা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কফি। আইআরসিটিসির কফিটা বেশ ভালোই লাগলো খেতে। তো কফি খেতে খেতে আশেপাশের লোকজনদের সাথে গল্প করতে করতে অনেকটা দূরই আমরা পৌঁছে গেলাম। তারপরে দেখছিলাম আমার হাতটা বেশ রোদে ভালোই লাগছে, তাই জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। তো এখানে এই ভিউটা বেশ সুন্দর লাগছিলো। অনেকটা দূরই পৌঁছে গেছি, জানি না এটা কত দূর আছে, তবে অনেকটা দূর পৌঁছে গেলাম। তো সন্ধে হতে না হতে আর এক কাপ কফি নিয়ে নিই আমরা, কারণ কফিটা বললাম না খুব ভালো লাগছিলো কফিটা। আর হালকা শীতের একটা মৌসুম চলছিল বলতে পারো, মানে মৌসুম চলছিল না, ট্রেনে এসিটা অনেকটা জোরে হয়ে গিয়েছিল, তাই জন্যে আর কি কফিটা লাগছিলো বা বেশ ভালো লাগছিলো। তো ডিয়ের সাথে কফিটা চিয়ার্স করলাম। করার পরে দেখি ধানবাদ ক্রস করার পর, বিহারে ঢোকার পরে প্রত্যেকটা প্ল্যাটফর্ম ঠিক এরকমভাবেই গিজ করছে। তো এত বেশি লোকের ভিড় ছিল, মানে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। আর জানি না, এই ব্যাপারটা খুব খারাপ লাগলো। পুলিশরা স্টেশন ফাঁকা করার জন্য রিজার্ভেশন, মানে এসি 3 টায়ারে পর্যন্ত, ফার্স্ট ক্লাসে পর্যন্ত সবাইকে ঢুকিয়ে দিচ্ছে ট্রেনে। যাই হোক, এবার ডিনার টাইম। তো ডিনারে বানিয়ে এনেছিল হচ্ছে ভেজ চাও, ভেজ মোমো, তার সাথে চিলি পনির। ও বাই দ্য ওয়ে, আমরা বিকেলবেলা ঝালমুড়ি ফিস্টও করেছিলাম, যেটাই ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি। মানে আমি এখন এডিট করার টাইমে দেখছি একদমই একটাও ক্লিপ নেওয়া হয়নি। আর এই দিকে দেখো কি পরিমাণে ঝামেলা হচ্ছে। আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে বাজে ভাষার প্রয়োগ হচ্ছিল। প্রচুর ভিড় হয়েছিল, সবাই আর কি এসি রিজার্ভেশন কামরায় ঢুকে পড়ছিল, যেটা একদমই উচিত নয়। আমরা নয়তো রাতে একেবারে শান্তিতে ঘুমোতে পারতাম না। যাই হোক, ওই রাতটা কিছু হয়ে কাটানোর পরে সকালবেলা উঠতে না উঠতেই আমরা বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আর কি যাচ্ছিলাম। তো এখান থেকেই স্টার্ট হলো আমার ইউপির ব্লগ। আশা করি তোমাদের পরের ব্লগগুলো ভালো লাগবে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো ব্লগ দেখার জন্য। মহাকুম্ভের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তবে এখন আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা। তো চলো, আজকের মতো এতটাই।